যারা দীর্ঘদিন ধরে তোলাবাজি করেছে, যারা সিন্ডিকেট চালিয়েছে, অবৈধভাবে মানুষের ওপর লুটপাট চালিয়েছে, তাদের ওপর যে আইনের যেটা আইন অনুযায়ী আসা উচিত ব্যবস্থা, মানুষ অভিযোগ দায়ের করলে সেটা আইনের পথে চলবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ভয়ে আউট, ভরসাহীন, তাই মানুষ আজকে বেরিয়ে এসে অভিযোগ দায়ের করছে এবং অভিযোগের ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পুলিশ তাই বলেছে আপনারা আইনের পথে চলুন, শাসকের আইন না, আইনের শাসন পশ্চিমবঙ্গে কায়েম হবে। গতকালই গ্রেফতার করা হয়েছে 101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। রাতে পাটুলি থানায় আনা হয় বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে ঘিরে তখন ওঠে চোর চোর স্লোগান। কি পরিস্থিতির সৃষ্টি হয় বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করার পর আপনারা দেখতে পাচ্ছেন চোর চোর স্লোগান ওঠে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে, কি কি অভিযোগ উঠেছে? দেখো, বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে যিনি মূলত অভিযোগ করেছিলেন গতকাল, একজন মহিলা তিনি অভিযোগ করেন। তিনি বাঘাযতীনের বাসিন্দা, কলকাতা পুরসভা 101 নম্বর ওয়ার্ডেই তিনি থাকেন। তার যেটা অভিযোগ যে তার একটি চেম্বার রয়েছে, সেই চেম্বার খুলতে গেলে বাপ্পাদিত্য দাশগুপ্ত তার থেকে বিপুল পরিমাণ টাকা চায় এবং তিনি 2 লক্ষ টাকা দেন। অর্থাৎ তোলাবাজির একটা অভিযোগ রয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয়, এই ধরনের অভিযোগে কিন্তু পাটুলি থানায় গতকাল তিনি করেন এবং তারই পরিপ্রেক্ষিতে বাপ্পাদিত্য দাশগুপ্তকে গতকাল রাতেই পাটুলি থানার পুলিশ গ্রেপ্তার করে। প্রসঙ্গত তোমাকে বলে রাখি, বাপ্পাদিত্য দাশগুপ্ত কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার পাশাপাশি তিনি কিন্তু পুরসভার মুখ্য সচেতকও ছিলেন। স্বাভাবিকভাবেই এই বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধেই কিন্তু একাধিক অভিযোগ করছেন এলাকার অনেক বাসিন্দাই। যেটা এক মহিলা করেছেন, তেমনই অভিযোগ কিন্তু একাধিক বাসিন্দাদের। তাদের যেটা বক্তব্য যে 101 নম্বর ওয়ার্ডে কোনো ধরনের কোনো নির্মাণ করতে গেলে সেক্ষেত্রে বাপ্পাদিত্য দাশগুপ্ত তার তোলাবাজির টাকা চাইতো এবং সেই দাবি মতো টাকা যদি না পেত তাহলে কিন্তু সেই সব কাজ বন্ধ করে দেওয়া হতো। কোনো কারো অভিযোগ তাদের বাড়ির গ্রিল ভেঙে দেওয়া হয়েছে তার পরিমাণ মতো টাকা দিতে না পারার কারণে, ভয় দেখানো, কারো জমি দখল করা, এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে রয়েছে, যেটা এই মহিলার অভিযোগের পর একাধিক মানুষজন তেমনটাই জানাচ্ছেন। এবং তোমাকে বলে রাখি যে বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেপ্তার হওয়ার খানিকটা আগে বিকেল দিকে কিন্তু তারই একেবারে অনুগামী আরেকজন রয়েছেন সৌরভ ঘোষ, যে 101 নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট ছিল। সেই সৌরভ ঘোষকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। গোটা ঘটনায় পুলিশ বেলা 12টা নাগাদ তাকে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন জানিয়ে আলিপুর আদালতে পেশ করবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং যে চিত্র দেখা গেল গতকাল রাতে বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেপ্তার হওয়ার পর, তাকে দেখে কিন্তু রীতিমতো চোর চোর স্লোগান ওঠে। ইতিমধ্যেই তুমি জানো, কলকাতা পুরসভারও একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে এভাবেই তোলাবাজির অভিযোগ, দুর্নীতির অভিযোগ উঠে আসছে। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এখনো পর্যন্ত বেপাত্তা, তার খোঁজ করছে পুলিশ। তার পাশাপাশি 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি গ্রেপ্তার হয়েছেন, গড়ফা থানা থেকে গ্রেপ্তার করেছে। এবং অবশেষে 101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার বিরুদ্ধে কিন্তু তোলাবাজির অভিযোগ তুলেছেন এক মহিলা। তার পরিপ্রেক্ষিতেই পাটুলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন এক মহিলা, ঠিক কি অভিযোগ করছেন বাকি স্থানীয়রা শোনাবো আপনাদের। 101 থেকে গিয়ে আমার বাড়িতে অসীম চক্রবর্তী, পুলক ভট্টাচার্য, কমল মজুমদার, প্রবীর চক্রবর্তী, ওরা গিয়ে আমার বাড়ির গেট কেটে গ্রিল ভেঙে আজও আমার ভাঙা পড়ে আছে। 2021-এ আমি বিজেপি করি, তারপর 21-এ যখন আমরা হেরে গেলাম তখন আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের ধরে নিয়ে 50 জন মেরে বাগান বাড়িতে আটকে রেখেছিল। 50,000 টাকা নিয়েছে, উল্টে মার মেরে বলছে এখানে আটকে রাখবো। 50,000 টাকা সৌরভ বাহিনী বলছে বিজেপি করেছি তার জন্য 50,000 টাকা জরিমানা। হ্যাঁ, জরিমানা। আমার বাড়ি ফ্ল্যাট, আমার পাশের বাড়ি ফ্ল্যাট আনলিগাল ফ্ল্যাট, আপনার 3 তলা থেকে 4 তলা করেছে। আমার বাড়ি ভেঙে আমার পাথর আমার মাথায় ফেলেছে। আমরা বলেছি 2021 সালে আমরা বিজেপি করি বলে আমাদের ঘর ছাড়া করে দিয়ে রাতের অন্ধকারে আমরা বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে গেছি। 2 বছর আমাদের পেটে খেতে দেয়নি, আমাদের দোকানপাট সব লুট করেছে, প্লাস আমাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে। এইভাবে আমরা প্রতিনিয়ত এই পথে টর্চার
পেট্রোল পাম্প ভাঙচুর করেছে, টাকা দেবে না, প্রত্যেকের বাড়ি ভাঙচুর করে। নতুন বাড়ি বানাতে হলে তোলা দিতে হবে, আপনি নিজের বাড়ি বানাবেন সেটাতে তোলা, প্রত্যেকের বাড়ি ভাঙচুর করবে, বিরোধী দল আপনি করতে পারবেন না। গলা টিপে গণতন্ত্রকে হত্যা করেছে, এই জন্য যাদবপুরের মানুষ জবাব দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।